আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। আপনি কি পয়লা জুলাই অন্নপূর্ণার টাকা পাবেন? স্ট্যাটাস চেক করুন এইভাবে। বাজেটে মেগা ঘোষণা, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশের বেতন এক ধাক্কায় কত বাড়ল জানেন? যুবশক্তি প্রকল্পে ৩,০০০ ও ২,০০০ টাকা বেকার ভাতার ঘোষণা বাজেটে, কারা কোনটা পাবেন? অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর দিল সরকার, আনন্দে আত্মহারা সকলে। বাজেটে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা, তাহলে কি দেরিতে মিলবে ভাতা ৩,০০০? কলেজে পড়লেই ছাত্রীরা পাবেন ৫০,০০০ টাকা, বড় ঘোষণা অর্থমন্ত্রীর। কৃষকদের জন্য বিরাট সুখবর, এবার থেকে অ্যাকাউন্টে ঢুকবে মোট ৯,০০০ টাকা এবেলা। ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল, মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু। কি বললেন? মমতা অপসারিত, অভিষেককে সাসপেন্ড করল ঋতব্রতর তৃণমূল, দলের চেয়ারম্যান পদেও বিরাট চমক। বিদ্যুৎ বিলে বড় ছাড় রাজ্য বাজেটে, উপকৃত হবেন রাজ্যবাসী, ঘোষণা অর্থমন্ত্রীর। সরকারি কর্মচারীদের জন্য মেগা উপহার, এক ধাক্কায় ২০% ডিএ বাড়ল, মোট মহার্ঘ ভাতা দাঁড়াচ্ছে ৩৮%। নিয়তির পরিহাস, বাজেট পেশ স্থাপনের প্রতিক্রিয়া, আসল তৃণমূল ঋতব্রতর, মমতা চুপি। বাজেটে বেকারদের জন্য নতুন প্রকল্প, মাসে মাসে মিলবে ৩,০০০ টাকা, কিভাবে আবেদন করবেন? স্মার্ট মিটার লাগতেই উধাও হচ্ছে টাকা, এই ৫ ভুলে প্রতি মাসে গুনছেন বাড়তি বিদ্যুৎ বিল। মমতাকে প্রাক্তন করল আসল তৃণমূল, সরিয়ে দিল অভিষেককে, বড় পদে অরূপ ফিরহাদরা। বিদ্যুতের বিলে বড় ছাড়, বাজেটে শুভেন্দু সরকারের চমক, কতটা কমল খরচ? আগেই আমরা অন্ধ বিরোধিতা করব না, বাজেট নিয়ে সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুতের বিল কমে যাবে অনেকটাই, ইউনিটে কত টাকা ভর্তুকি দেবে সরকার জানেন তো? বাজেটে বিরাট ঘোষণা। বিদ্যুৎ বিলে বড় ছাড় রাজ্য বাজেটে, উপকৃত হবেন রাজ্যবাসী, ঘোষণা অর্থমন্ত্রীর। জরুরি সতর্কতা, আজই বাতিল হতে পারে আপনার এলপিজি গ্যাস সংযোগ। বাজেটে কল্পতরু সরকার, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের ৫,০০০ টাকা বেতন বৃদ্ধি, ১০০ দিনের কর্মীদের জন্য বিরাট খবর। এক সপ্তাহের ডেডলাইন, নয়তো চলবে বুলডোজার। গড়িয়াহাট বাজারে পা দিয়েই অগ্নিশর্মা অগ্নিমিত্রা পাল। কৃষকদের দেওয়া হবে ৩,০০০ টাকা, আলু ধান চাষিদের জন্য বড় ঘোষণা বাজেটে। বেতন বাড়ল সিভিক হোমগার্ডদের, কিন্তু মিলল কঠোর হুঁশিয়ারি, ভুয়ো নিয়োগের ছাড়াই বাছাই শুরু, বার্তা মুখ্যমন্ত্রীর। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের ডানা ছাড়লেন ঋতব্রত, অভিষেককে সাসপেন্ড করল আসল তৃণমূল। পুজোর আগেই বাংলায় চালু হতে পারে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার, কোন রুটে কত ভাড়া? আশা কর্মীদের লটারি, এক ধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দু সরকার। পালাবদলের পর প্রথম খেলা ঘুরল পূর্ব মেদিনীপুরে, ৫৬ আসন নিয়েও বোর্ড হাতছাড়া তৃণমূলের, জেলা পরিষদের মসনদে বিজেপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন? তাহলে আপনাদের জন্য সুখবর। সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পয়লা জুলাই আরও একটা কিস্তি দেওয়া হবে। ১ কোটির বেশি আবেদন জমা পড়েছে, ইতিমধ্যেই তা ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। কিন্তু আপনি কি করে বুঝবেন যে ১ কোটির তালিকায় আদৌ আপনি রয়েছেন কিনা, বা আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা? কিভাবে দেখবেন আপনার নাম রয়েছে কিনা? জেনে নিন অন্নপূর্ণা যোজনায়। আপনার আবেদন করার পর স্ট্যাটাস দেখতেই পাবেন সোশ্যাল সিকিউরিটি পোর্টালে। আবেদনকারীকে প্রথমে পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় আপনার জেলা দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে, তারপর ক্যাপচা পূরণ করলেই একটা ওটিপি আসবে আপনার ফোন নম্বরে। এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন নম্বর, আধার নম্বর অথবা নথিভুক্ত মোবাইল নম্বর দিতে হবে।
ওটিপি যাচাই সম্পন্ন হলে আবেদনপত্রের স্ট্যাটাস কি তা দেখা যাবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন 1,05,00,000 অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। ভেরিফিকেশন যে সম্পূর্ণ হয়েছে তাও আপলোড করা হয়েছে পোর্টালে। তারা 1 জুলাই 3,000 টাকা পেয়ে যাবেন। আপনিও পাবেন কিনা তা জানতে এখনই স্ট্যাটাস চেক করতে পারেন। পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার দুপুরে বিধানসভায় চলতি অর্থবর্ষের অবশিষ্ট 8 মাসের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করে একাধিক বড় ঘোষণা করেছেন। সরকারি নিয়োগ, বেতন বৃদ্ধি, মহার্ঘ ভাতা এবং প্রশাসনিক পুনর্গঠনকে কেন্দ্র করে এই বাজেটে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ কর্মীদের জন্য বড় স্বস্তির খবর দিয়ে অর্থমন্ত্রী ঘোষণা করেন তাদের মাসিক বেতন 2,000 টাকা বৃদ্ধি করা হবে। আগামী অগাস্ট 2026 থেকে এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে জানানো হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রেও বড়সড় উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী রাজ্যে 50,000 শিক্ষক নিয়োগ করা হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকা মোট 1 লক্ষ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। এর ফলে রাজ্যের যুব সমাজের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলেই সরকারের আশা। দীর্ঘদিনের দাবি মেনে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। বর্তমানে প্রাপ্ত 18% মহার্ঘ ভাতার সঙ্গে অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে মোট ডিএ বেড়ে 38% পৌঁছবে। আগামী 1 অক্টোবর 2026 থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে এবং পেনশনভোগীরাও এর সুবিধা পাবেন। এছাড়াও প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে রাজ্যে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন জেলাগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। সরকারের দাবি, নতুন জেলা গঠিত হলে প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। যুবশক্তি প্রকল্পে বাজেটে বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানালেন 25 থেকে 41 বছরের বেকার যুবকদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। গ্র্যাজুয়েট যুবকদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে এবং 12-5দের দেওয়া হবে 2,000 টাকা। যুবশক্তি প্রকল্পে বাজেটে বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানালেন, ভরসা কর্মসূচিতে 25 থেকে 41 বছরের বেকার যুবকদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। গ্র্যাজুয়েট যুবকদের মাসে 3,000 টাকা করে দেওয়া হবে এবং অন্যদের দেওয়া হবে 2,000 টাকা। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এছাড়াও যে যুবক যুবতীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা দেওয়ার প্রস্তাব করলেন রাজ্যের অর্থমন্ত্রী। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এমন পড়ুয়ারাই এই সুবিধা পাবেন। সরকার বা সরকারি পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময়ে ছাত্রীদের জন্য এই প্রকল্পের সুবিধা মিলবে। এই স্কিমে অবিবাহিত ছাত্রীরা এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার এই বাজেটে 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে। প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ 10,000 টাকা করা হবে ইসকনের সহযোগিতায়। কলকাতা পুরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঝাড়গ্রামের আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা করলেন অর্থমন্ত্রী। 1 লক্ষ শূন্য পদ নিয়োগ করা হবে, তাতে 33% মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে 5 বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। রাজ্য বাজেটে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যারা জুন মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে 1 জুলাই টাকা ঢুকতে পারে বলে আশা করা হচ্ছে। জেনে নিন কারা পাবেন টাকা। জুন মাসে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাননি তাদের 1 জুলাই অ্যাকাউন্টে ঢুকবে টাকা, এমনই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে আজ রাজ্য বাজেটে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বরাদ্দ হলো 36,000 কোটি। এখন প্রশ্ন হলো 1 জুলাই থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। সরকার পক্ষ থেকে জানানো হয়েছে, জুন মাসের 1 তারিখে মধ্যেই আবেদন করেছিলেন তাদেরকে 3রা জুন 3,000 টাকা করে দেওয়া হয়েছিল। প্রথম ধাপে মোট 28 লক্ষ উপভোক্তা টাকা পেয়েছিলেন। 5ই জুন আরও এক ধাপে মোট 50 লক্ষ বেশি মহিলা সুবিধা পেয়েছিলেন। এদিকে আজ রাজ্য বাজেটে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বরাদ্দ হলো 36,000 কোটি। এরপরেই প্রশ্ন উঠেছে যে তাহলে কি বাড়বে গ্রাহকের সংখ্যা? 1 জুলাই থেকে আরও বেশি সংখ্যক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অনুমান করা হচ্ছে 1 তারিখে এই টাকা ঢুকবে অ্যাকাউন্টে। তবে আপনি টাকা পাবেন কিনা তা জেনে নিন এক ক্লিকে। যারা অফলাইনে আবেদন করেছেন তারাও জানতে পারবেন। সবার আগে অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন।
সবার আগে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন। সেখানে সিটিজেনশিপ বিভাগে ভিজিট করতে হবে, তারপর জেলা সিলেক্ট করুন। আপনার মোবাইল নম্বর দিন, ফোনে ওটিপি আসলে তা ইনপুট করুন। এবার জানতে পারবেন আপনি আছেন কিনা এই তালিকায়। রাজ্যের কৃষকদের জন্য বড়সড় আর্থিক সহায়তার কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বাংলার কৃষকদের অ্যাকাউন্টে এবার থেকে ঢুকবে আরও বেশি টাকা। সোমবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করার সময় এই বিরাট সুখবর দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় অর্থমন্ত্রী জানান, কৃষকদের আর্থিক প্রয়োজন মেটাতে এবার থেকে প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত ৩,০০০ টাকা সহায়তা দেবে রাজ্য সরকার। বর্তমানে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ যোজনার আওতায় দেশের কৃষকরা বছরে ৬,০০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন। এবার রাজ্য সরকারের এই নতুন ঘোষণার পর সমীকরণ বদলাচ্ছে। কেন্দ্রের ৬,০০০ টাকা পাশাপাশি রাজ্যের দেওয়া অতিরিক্ত ৩,০০০ টাকা যুক্ত হওয়ায় বাংলার কৃষকরা এখন থেকে বছরে মোট ৯,০০০ টাকা করে পাবেন। ডাবল ইঞ্জিন সরকারের এই জোড়া উপহারে রাজ্যের কৃষক সমাজে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া। কৃষি ও কৃষকের উন্নয়নে এই পদক্ষেপ একটি বড় মাইল ফলক হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিত্য প্রয়োজনীয় খরচের তালিকায় বিদ্যুতের বিল এখন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মাসের শেষে বিলের অঙ্ক কমাতে বহুদিন ধরেই সরকারি সহায়তার দাবি উঠছিল। সেই প্রেক্ষাপটে এবারের রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য একটি উল্লেখযোগ্য সিদ্ধান্তের কথা জানান সরকার। বাজেট বক্তৃতায় প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকির ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই সুবিধা চালু হলে বিদ্যুৎ ব্যবহারকারীরা সরাসরি আর্থিক স্বস্তি পাবেন বলে সরকারের দাবি। ইউনিট ভিত্তিক এই ছাড়ের ফলে মাসিক বিলের বোঝা অনেকটাই হালকা হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিদ্যুতের ক্রমবর্ধমান খরচ নিয়ে উদ্বেগ ছিল বিভিন্ন মহলে। সেই পরিস্থিতিতে গ্রাহকদের পাশে দাঁড়াতেই এই ভর্তুকি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজেট ঘোষণার পর বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে নির্দিষ্ট হারে আর্থিক ছাড় মিলবে। এদিকে বিদ্যুৎ পরিষেবার আধুনিকীকরণে স্মার্ট মিটার প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, সরকারি কর্মীদের আবাসনে পর্যায়ক্রমে স্মার্ট মিটার বসাতে হবে। প্রশাসনিক সূত্রের খবর, আগামী জুলাই মাস থেকেই সরকারি অফিস ও সংশ্লিষ্ট পরিকাঠামোয় এই কাজ শুরু হবে। বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে রাজ্য জুড়ে ২ কোটিরও বেশি স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে। শুধু ভর্তুকি নয়, বিদ্যুৎ ক্ষেত্রের উন্নয়নের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, বিদ্যুৎ দফতরের জন্য ৫,৩৪৫.১৬ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। পরিকাঠামো সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, বিদ্যুৎ দফতরের জন্য টাকা বরাদ্দ করা হচ্ছে। পরিকাঠামো সম্প্রসারণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং পরিষেবার মান উন্নয়নের কাজে এই অর্থ ব্যয় করা হবে। বিদ্যুতের খরচ কমানো থেকে শুরু করে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি রাজ্যের জনসাধারণের জন্য একাধিক বার্তা দিয়েছে সরকার। বাজেটের অন্ধ বিরোধিতা নয়, কালীঘাটের বৈঠকে বিধায়কদের এমনই বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী জানিয়েছেন, একটা সরকার সবে এসেছে, তাদের প্রথম বাজেট, তাই সময় দিতে হবে। কেন্দ্রের কাছ থেকে কেন্দ্রীয় সরকার কি আনতে পারে সেটা দেখতে হবে। পরে আলোচনার সময় কিছু বলার থাকলে সুযোগ মিলবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহল বলছে, ভোটে ভরাডুবির পরে বাজেট বিরোধিতায় বাড়তি সতর্ক তৃণমূল নেত্রী। জল মেপেই কি বিরোধিতায় কৌশলী মমতা বন্দ্যোপাধ্যায়? গতকালই বিধায়কদের নিয়ে কালীঘাটে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বাজেট নিয়ে দলকে সংযত থাকার বার্তা দিয়েছেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, সবে সরকার এসেছে, তাই আমরা সরকারকে সময় দেওয়ার পক্ষে। প্রথমেই সরকার যা বলবেন তার নেতিবাচক দিক তুলে ধরে সমালোচনা উচিত না, আর মানুষও তা ভালোভাবে নেবেন না। ইতিমধ্যে মানুষ নিজের অভিজ্ঞতা থেকে অনুভব করতে শুরু করেছেন অল্প সময়ে, আর মানুষও তা ভালোভাবে নেবেন না। ইতিমধ্যে মানুষ নিজের অভিজ্ঞতা থেকে অনুভব করতে শুরু করেছেন অল্প সময়ে। তবে তারা আশা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি প্রকল্পগুলোকে রাখবে নতুন সরকার। এ বিষয়ে কুণাল ঘোষ বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিপুল পরিকাঠামোর কাজ শুরু করে গিয়েছিলেন তা সরকার অব্যাহত রাখবেন। দ্বিতীয় যতগুলো সামাজিক স্কিম ছিল সেগুলি অটুট থাকবে। এতগুলি মানুষ যে উপকারগুলি পেতেন তার নানা কারণ না দেখিয়ে যেন বন্ধ না করে দেওয়া হয়।